হ্যালো ফ্রেন্ডস, আজকে আলুর পরাঠা আমি যেভাবে তৈরি করি সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে আমি 4-5টা আলু সেদ্ধ করে নেব প্রেসার কুকারে। ভালোভাবে যাতে সেদ্ধ হয় সেরকম দেখবেন, যাতে যখন আমি মাখবো তখন সুন্দর মেখে নেওয়া যাবে। এর মধ্যে আমি প্রথমে দিয়ে নিচ্ছি আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ধনেপাতা থাকলে ধনেপাতা দেবেন, আমার কাছে ছিল না বলে আমি দিইনি। আর এরপরে যে মশলা দেব হচ্ছে জিরে গুঁড়ো। আন্দাজটা আপনারা করে নেবেন। আমি যেরকম নিয়ে নিয়েছি 1 চামচের জিরে গুঁড়ো এই 4টে আলুর জন্য। আর তার সাথে দিয়ে নেব হচ্ছে লবণ পরিমাণ মতন। এক এক করে মশলা আপনি দেবেন যেরকম। এবার দিচ্ছি আমি হচ্ছে হলুদ গুঁড়ো। আর এটা একটি ভাজা মশলা। এখানে ভাজা মশলায় আমি দিয়ে নিয়েছি হচ্ছে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে দিয়ে নিয়েছি। নুন দিলাম। আর একটু আমি সামান্য চাট মশলাও দিয়ে নেব। চাট মশলাতে স্বাদটা খুব ভালো আসে আলুর এই পরাঠায়। এবার আমি কিছুটা বেশি অ্যামাউন্টে একটু জোয়ান হাতে ভালো করে ঘষে নিয়ে এই মিশ্রণে দিয়ে নেব। এবার ভালোভাবে এটা মিক্স করে নেব। আর এবার আমি নিয়ে নিচ্ছি হচ্ছে সমান পরিমাণে আটা এবং ময়দা। 2 কাপ আটা এবং 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে নেব হচ্ছে নুন, আন্দাজ করে দেবেন নুনটা। আর দিয়ে নিচ্ছি সামান্য সাদা তেল। এবার আমার আটা মাখা হয়ে গেছে কিছুক্ষণ রেখে দিয়ে। এবার দেখুন কিভাবে আমি আলুর পুরটা ভরে নিচ্ছি আটার এই ডোতে। ভালো করে আর ভরে নিয়ে এটা বেলতে হবে খুব সাবধানে, যাতে আলু না বেরিয়ে পড়ে। একটু মোটা ধরনের রুটি হবে, খুব পাতলা রুটি হবে না। এবার খুব যত্ন করে সুন্দরভাবে এটা বেলে নেবেন, যাতে ফেটে আলু না বেরিয়ে আসে। এই জায়গাটায় একটু আপনাদের সাবধানতাটা বজায় রেখে করতে হবে, নয়তো আলু কিন্তু বেরিয়ে আসতে পারে। তাই খুব আস্তে আস্তে একটু আটা দিয়ে বেলবেন। সব কটা আমি আগে বেলে নিয়ে তারপরে আমি পরোটাটা বানাবো। তাই এটা দেখিয়ে দিচ্ছি কিভাবে আস্তে আস্তে। দেখুন কোনো জায়গার থেকে কিন্তু আলু বেরাবে না, সেইভাবেই আমায় বেলতে হবে। আর একটা আমি দেখিয়ে দিচ্ছি। এই আপনি দেখুন আটা নিয়ে একটা বাটির মতন জায়গা করে আলুটা ভরে নেব। আর ভালো করে ঢেকে দিয়ে, যেরকম আপনারা মোমো বানাবার সময় পুরটা ভেতরে দিয়ে মুড়ে নেন, সেই জায়গায় এখানে একটু গোল ডোর মতো বানিয়ে তারপর এটা সুন্দরভাবে আস্তে আস্তে গোল করে নিয়ে চেপে আমি আটা দিয়ে আবারও মেখে নেব। এটা ভালো করে বেলে নেব। খুব সাবধানে করবেন যাতে আমার আলুটা না বেরিয়ে যায়। তো এইভাবে দেখুন আস্তে আস্তে এটা বেলে নেব। দেখুন কোথার থেকেও আলু কিন্তু বেরিয়ে আসছে না। বেশ গোল করে, অনেকে চৌকো বানায়। আপনার যেরম আপনার ইচ্ছে সেইভাবে বানাবেন। এবার প্রথমে ননস্টিক তাওয়ায় আমি 2 পিঠ এমনি সেঁকে নেব গরম তাওয়ায়। তারপরে আপনি ঘি বা সাদা তেলে এই আলুর পরোটাটা ভেজে নেবেন। আমি এইভাবেই বানাই। অনেক ডিফারেন্ট পদ্ধতিতে আলু পরোটা বানানো যায়। আমার এই পরোটাটা খুব ভাল লাগে। এবার সেঁকে নিয়ে দুদিক যখন আপনি সেঁকে নেবেন ভালোভাবে, তখন আপনি ঘি বা তেল দিয়ে 2 পিঠ ভালো করে ভেজে নেবেন। তো এইভাবে তৈরি হয়ে যাচ্ছে আমার আলুর পরোটা। তো আশা করছি আপনাদেরও এই আলু পরোটাটা আপনারা
শিখে নিয়েছেন। এর মধ্যে যেটা আমি অ্যাভয়েড করেছি হচ্ছে শুকনো লঙ্কা গুঁড়ো। তো আশা করছি ভালো লেগে থাকবে। সো থ্যাংক ইউ ফ্রেন্ডস অ্যান্ড স্টে টিউন টু মাই চ্যানেল।